হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ সুন্দরবন ডে 3। সকালে ঘুম থেকে উঠে রেডি হয়ে মাকে বিদায় জানিয়ে চললাম বাড়ির পথে। না আগে ঘুরবো, তারপর বাড়ি যাব। তো তার আগে সমস্ত জায়গাটা একটু ভালো করে ঘুরে ঘুরে দেখে নিলাম, যেহেতু আর কোনো দিনও হয়তো এখানে আসা হবে না। তারপরে আমি আর ম্যাম গেছিলাম একটু চা খেতে। তারপরে আমরা লঞ্চে উঠে বললাম। লঞ্চে ওঠার পর কিছুক্ষণ পরেই চলে এলো আমাদের হাতে ব্রেকফাস্ট, গরম গরম লুচি আর চানা মশলা। তারপরে আর কিছুক্ষণ পর চলে এলো চা। আর কি, এই সুন্দর নদীর স্রোত দেখতে দেখতেই পাড়ি দিলাম বাঘ মামার খোঁজে। হ্যাঁ, বাঘ মামার খোঁজে আমরা যাচ্ছি ঝড়খালিতে। লঞ্চ থেকে নেমেই সামনেই ঝড়খালি মার্কেট, আর তারপরে আছে বাঘ উদ্ধার কেন্দ্র, যেখানে বাঘ, কুমির, নানা রকম পশু রাখা হয়। যারা অসুস্থ হয়ে যায় তাদেরকে রাখা হয়, তো সেগুলোই আমরা দেখতে এসেছি। এই যে আমরা প্রবেশ করে গেছি ভিতরে, অনেক কিছু আছে এর ভিতরে, অনেক কিছু দেখেছি। এই দোলনাগুলো দেখে মনে হচ্ছিল আমিও একটি চড়ি, কিন্তু আমার বসার সুযোগই হয়নি, মানে ফাঁকা হচ্ছেই না, একটা উঠছে তো ভর্তি হয়ে যাচ্ছে। যাই হোক, তারপরে আমরা হেঁটে হেঁটে ঘুরছিলাম। কুমির দেখেছি, বাঘ দেখেছি। বাঘ তো তাকাই না, হেঁটে হেঁটে চলে যাচ্ছে। আর ইনি মহারাজ মরার মতো শুয়েছিল। তারপরে একটু ঘুরে নিলাম। আর এই ব্যক্তিকে দেখতে গিয়ে আমার যে কী অবস্থা হয়েছিল, একে দেখতে গিয়ে আমার গায়ে উঠে আসছিল। তারপরে আমরা বেরিয়ে গেলাম, বেশিক্ষণ আর থাকিনি। লাঞ্চে উঠে আমাদের লাঞ্চ চলে এসেছিলো। লাঞ্চে ছিল সেদিনকে মটন, কিন্তু আমি যেহেতু খাই না তাই নেইনি। যাই হোক, তারপর খাওয়া দাওয়ার পর বিকালের মধ্যে আমরা নেমে পড়লাম ফেরিঘাট। এখানেই শেষ হলো সুন্দরবনের যাত্রা। তারপরে ট্রেনে উঠে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তো চলো ভিডিওটা শেষ করছি, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, টাটা।